বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রধান চরিত্র সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন ৭৮ বছর বয়সী এই প্রবীণ নেত্রী। হাসপাতালের বিছানায় শুয়ে জীবনের কঠিনতম সময় পার করছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগ সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা। ১৯৪৫ সালে দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা খানম পুতুল ছিলেন একজন সাধারণ গৃহবধূ, কিন্তু ১৯৮১ সালে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মর্মান্তিক মৃত্যু তাকে টেনে আনে রাজনীতির উত্তাল ময়দানে। ২ শিশু সন্তানকে সামলে দলের হাল ধরেন তিনি। ১৯৮২ সালে বিএনপির চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে চেয়ারপারসন নির্বাচিত হন। ৮-এর দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে তার ভূমিকা ছিল আপোষহীন। দীর্ঘ ৯ বছরের সেই সংগ্রামের কারণে তিনি ভূষিত হন দেশনেত্রী উপাধিতে। তার নেতৃত্বেই ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করেন এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া। এরপর ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনা এবং নারী শিক্ষা প্রসারে তার অবদান অনস্বীকার্য। তবে রাজনীতির চড়াই উতরাই পেরিয়ে গত ১ দশকেরও বেশি সময় ধরে তিনি নানামুখী চ্যালেঞ্জ ও শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন। রাজনীতিতে মতপার্থক্য থাকে নানা মেরুকরণ, কিন্তু এই মুহূর্তে দলমত নির্বিশেষে সবার দৃষ্টি হাসপাতালের সেই কেবিনটির দিকে। সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দেশজুড়ে প্রার্থনা করছেন তার ভক্ত অনুসারীরা। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন অপেক্ষা কেবল সময়ের।